বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার অর ওয়েস্টেজ অফ টাইম, মানি, রিসোর্সেস অ্যান্ড ম্যান পাওয়ার। অর্থাৎ এই যুদ্ধের কারণে আমরা কী কী লস করছি, অর্থ, রিসোর্সেস এবং লোকজন, ম্যান পাওয়ার, এবং কী অ্যাচিভ করছি, কোন দেশ কী অ্যাচিভ করতে যাচ্ছি, সেটাই হলো মূল বিষয়। এই প্রায় 3 বছরের যুদ্ধে ইউক্রেন প্রায় শুধু 50,000 আর্মি মৃত্যুবরণ করেছে এবং 1.5 লাখের বেশি উন্ডেড হয়েছে। 70 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। 75 লক্ষ মানুষ রাশিয়ার অন্তর্ভুক্ত হয়ে গেছে, কারণ রাশিয়া অলরেডি প্রায় 2.5 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে। এবং এর ইকোনমিক লস বিরাট, প্রায় 2 ট্রিলিয়ন ডলার্স ইউক্রেন ক্ষতি হয়েছে। এবং এই ইউক্রেনের যে পরিমাণ গম উৎপন্ন হতো তা পৃথিবীর অর্ধেক মানুষকে খাওয়ানো যেত। আজকে সেই গম চাষ এবং গমের উৎপাদন নেই বললেই চলে। এবং এর অ্যাডভার্স যে এফেক্টটা পড়তেছে সেটা হচ্ছে অ্যাডভার্স গ্লোবাল ইকোনমির উপরে পড়ছে। রাইজিং ইনফ্লেমেশন, আমাদের দেশে চাইল্ড অয়েলের দাম প্রচণ্ড বেড়ে যাচ্ছে। শুধু তাদের দেশেই নয়, রাইজিং ইনফ্লেমেশন হচ্ছে, এক্সট্রিম প্রভার্টি দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়, ইনক্রিজিং ফুড সিকিউরিটি ইনক্লুডিং বাংলাদেশ, গ্লোবালাইজেশন হচ্ছে, ইনক্রিজিং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এটা হলো সবথেকে বড় জিনিস। এই যুদ্ধে যে হাজার হাজার টন টিএনটি বিভিন্ন বিস্ফোরক ব্যবহার করা হচ্ছে, এতে বিশ্বের অ্যাটমসফিয়ার বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় বন্যা, ঝড় ঝঞ্ঝা, সাইক্লোন হয়ে বিভিন্নভাবে মানুষের ক্ষতি সাধন করছে, ড্যামেজ করছে। কাজেই এই যুদ্ধ আমরা চাই না। আমরা চাই শান্তি। আমরা চাই সকল পক্ষের ভিতরে একটা চুক্তি হোক এবং সবাই যেন পৃথিবীর বিশ্বের মানুষ যেন সেটা অ্যাকসেপ্ট করে এবং সবাই সব পক্ষ শান্তিতে বসবাস করতে পারে। এই যুদ্ধ কিন্তু কেউ কিছু অ্যাচিভ করতে পারবো না। যা অ্যাচিভ করবো সেটা হচ্ছে লস অফ মিলিয়নস অফ লাইভস। ইট মাইট হ্যাভ মিন্ট দ্য ডিফিট অফ দ্য হিউম্যানিটি, and we are paying in blood and tears because of false economy in the name of war gambling in this world. So thank you very much. সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।